হ্যালো বন্ধুরা, ওয়ার্ডপ্রেসের টুকিটাকি পর্বের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। এবং আজকে কিন্তু এইরকম একটি স্ক্রিন যখন দেখতে পাচ্ছেন, ডিটেকটিভ, আচ্ছা যাই হোক, ইংরেজিতে তো আমি দাঁত ভেঙে ফেলবো। তো এইরকম একটি প্রবলেম যখন আপনার স্ক্রিনে শো করবে, তখন এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেটাই কিন্তু দেখার চেষ্টা করবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট থিঙ্ক, এই জিনিসটা হয় কোথায়? এই জিনিসটা যখন আপনি ব্রাউজারে কোনো আপনার সাইট লোড করতে যান, তখনই কিন্তু সিকিউরিটি এরর আসে, এবং সিকিউরিটি এররের মাধ্যমে এরকম একটি নোটিফিকেশন দেয়। সাইটটা যদি কোনোভাবে ওপেনও হয়, তাহলেও কিন্তু ডেঞ্জারাস টাইপের এরকম মেসেজ চলে আসে। তার মানে আপনার সাইটে হার্মফুল কিছু আছে, কিংবা সাইট দ্বারা আপনার অন্য ভিজিটরের ক্ষতি হতে পারে। এইরকমই কিন্তু একটা নোটিফিকেশন দেয়, যা কিনা সাধারণভাবে একটা সাইট পাবলিশারের জন্য খুবই ভয়ঙ্কর। তো সেই ক্ষেত্রে এই সিচুয়েশন থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন, চলুন দেখে নেই। প্রথমে আপনি সি প্যানেল লগ ইন করেন, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে চলে যান। ফাইল ম্যানেজার থেকে গিয়ে দেখুন যে এখানে কোনো আনএক্সপেক্টেড কোনো ফাইল রয়েছে কিনা। যেমন দেখুন, এখানে আমি অলরেডি ফাইল ম্যানেজারে পাবলিক এইচটিএমএল ভিতরে ঢুকে পড়েছি, এবং এর ভেতর থেকে আমার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে তার ভেতর থেকে কোনো ধরনের কোনো ফাইল যেগুলো আমি চিনতে পারছি না, এরকম কোনো ফাইল রয়েছে কিনা। যেমন দেখুন, এই যে এই ফাইলটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই, কিন্তু তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন এখানে প্রচুর ফোল্ডার এবং ফাইলস রয়েছে। এখন প্রতিটা ইন্ডিভিজুয়াল চেক করা খুবই কঠিন ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমি ড্যাশবোর্ডে চলে এসেছি ওই সাইটেরই। আপনি সাইটের ড্যাশবোর্ডে চলে আসার জন্য আপনি নর্মালি কী করবেন, ডাব্লুপি অ্যাডমিন যেভাবে আপনি ড্যাশবোর্ডে ঢোকেন সেটাই করবেন। আমি যদি ডাব্লুপি অ্যাডমিন দেই এখানে, তাহলে কিন্তু এরকম সাইট ব্লক কিংবা এরকম টাইপের কিছু আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আবারও একটু লোড দিয়ে দিই, যে দেখুন এখানে ডাব্লুপি অ্যাডমিন চলে আসলো। এখান থেকে ডিটেলস থেকে আমি এখানে যেটা করেছি সেটা হলো যে ভিজিট দ্য আনসেফ সাইট। একবার ক্লিক করলে নাও আসতে পারে, সেম জিনিস 2-3 বার করলে কিন্তু আপনি ঢুকে যাবেন। ঢুকে গেলে এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে যেটা করবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন, এবং অ্যাড নিউতে ক্লিক করে আপনি লিখবেন ওয়ার্ডফেন্স। এরপর ইন্টার প্রেস করুন, তাহলে কিন্তু ওয়ার্ডফেন্স সিকিউরিটি ফায়ারওয়াল অ্যান্ড ম্যালওয়্যার স্ক্যান বলে একটি প্লাগইনস পেয়ে যাবেন, যেটার রেটিং বেশ ভালো, এবং এটা বেশ আপডেট হয়, কিছুক্ষণ আগেও আপডেট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম, প্লাগইনসটা ইনস্টল হচ্ছে, দেন আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেলে এরকম একটি উইন্ডো চলে আসবে, এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করে, যেমন আমি এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করলাম। তারপর এখান থেকে যদি আপনি কোনো নোটিফিকেশন পেতে চান, তাহলে এখানে ইয়েস করে দিন অথবা নো করে দিতে পারেন। আমি ইয়েস করে রাখলাম, এবং এখানে অ্যাগ্রিমেন্ট চেক করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার প্রথম ধাপ শেষ হবে। এরপরে নো থ্যাঙ্কসে ক্লিক করে আপনি মূল যে প্যানেলটা সেটাতে চলে যেতে পারেন। যেমন ওয়ার্ডফেন্স থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে ওয়ার্ডফেন্সের ড্যাশবোর্ড চলে আসবে। দেখুন এখানে ড্যাশবোর্ড চলে আসছে। এখানে ড্যাশবোর্ড থেকে আপনি ম্যানেজ ফায়ারওয়ালে ক্লিক করুন। দেখুন 48% ফায়ারওয়াল রয়েছে। আমরা ফায়ারওয়ালটা ইনস্টল করবো, সেই জন্য আমরা ম্যানেজ ফায়ারওয়ালে ক্লিক করলাম, এবং অপটিমাইজ দ্য ফায়ারওয়াল, ওয়ার্ডফেন্স ফায়ারওয়াল এরকম অপশন আছে, সেখানে ক্লিক করে দিন, এবং এখানে ডাউনলোড এইচডি অ্যাক্সেসে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপরে ক্লোজ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফায়ারওয়াল কিন্তু 55%-এ চলে আসছে। তার মানে বেশ ভালো এখন ফায়ারওয়াল অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট স্ক্যান এখানে ক্লিক করুন, এবং স্ক্যানে ক্লিক করলে কিন্তু আপনার স্টার্ট নিউ স্ক্যান বলে কিন্তু অপশন চলে আসবে, এবং এখান থেকে আপনার পুরো সাইট স্ক্যান করে নিতে পারবেন যে কোথায় কোনো সমস্যা আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনি স্টার্ট নিউ স্ক্যানে ক্লিক করুন, এবং দেখুন স্ক্যানিং শুরু হয়ে গিয়েছে, এবং আপনি অবশ্যই কিছু সময় অপেক্ষা করুন, কারণ এই ট্যাব থেকে অন্য ট্যাবে গেলে কিন্তু আপনার স্ক্যানিং পজ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যতক্ষণ স্ক্যান শেষ না হয় ততক্ষণ মানে জাস্ট লিটারালি আপনি জাস্ট ফ্রিজ হয়ে থাকুন আর কি। দেখুন অলরেডি কিন্তু স্ক্যানিংয়ে কিন্তু ফাইল ডিটেক্ট করতে শুরু করছে। যেমন দেখুন, এই যে ডাব্লুপি অ্যাডমিনের ভেতরে ফাইল ডিটেক্ট করেছে, এরকম বেশ কিছু ফাইল হয়তো বা ডিটেক্ট করে ফেলবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ফাইনালি স্ক্যান শেষ হলে দেখুন যে এখানে অনেকগুলো ফাইল ডিটেক্ট করে বসেছে। যেমন অনেকগুলো ফাইল রয়েছে, ডাব্লুপি কন্টেন্টের ভেতরে রয়েছে, ডাব্লুপি আপলোডের ভেতরে রয়েছে, প্রায় চারিদিকে ছড়াই ছিটাই অনেকগুলো ফাইল রয়েছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আনঅথেন্টিক ফাইল, যেগুলো কিনা আপনার সাইট বিলং করে না, বাইরে থেকে ইনজেক্ট করা হয়েছে। কারণ এইভাবে কিন্তু আপনার সাইটটা
আস্তে আস্তে একসময় কী হবে, হ্যাকিংয়ের সম্মুখীন হবে। এই জন্য ব্রাউজার কিংবা গুগল কর্তৃপক্ষ বলে যে ঠিক আছে এই সাইটে হার্মফুল কন্টেন্ট আছে, ফিশিং হতে পারে, এই সাইট থেকে দূরে থাকো। এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম নোটিশ দেয়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখানে আপনি জাস্ট এখানে ডিলিট অল ডিলিটেবল ফাইলস যেটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করুন, এবং ডিলিট ফাইলসে ক্লিক করলে কিন্তু আপনার ওই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে যেগুলো আসলে ডিলিট হওয়ার যোগ্য আর কি। হ্যাঁ, তো এই ফাইলগুলো হচ্ছে আমাদের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো কিছুক্ষণ আগে যেহেতু আমরা স্ক্যান করে নিয়েছিলাম যে কোন কোন ফাইলগুলো আমাদের দরকার নেই, সেই ক্ষেত্রে আবারও আপনি স্ক্যানে দিতে পারেন যাতে করে ডিলিট হওয়ার পর কি অবস্থা সেটা চেক করার জন্য আমরা আবারও আমরা ফ্রিজ হয়ে থাকবো। হ্যাঁ, আমাদের স্ক্যান যখন শেষ তখন আমি আবারও একটু চেক করে নিই। দেখুন ফাইলগুলো আর দেখাচ্ছে না, শুধুমাত্র এখানে ডাব্লিউপি ইনক্লুডসের ভেতরে পিএইচপি আইএনআই ফাইল রয়েছে, সেই ফাইলটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। যেমন পিএইচপি এই যে আইএনআই যেটা ডাব্লিউপি ইনক্লুডসের ভেতরে রয়েছে সেটা আমরা ম্যানুয়ালি এটাকে ডিলিট করে দিলাম যাতে করে আমাদের এইটার কোনো দরকার আসলে আপাতত নেই। তো যখন আমার পিএইচপি আইএনআই ডিলিট করে ফেললাম তখন দেখুন এখানে বলতেছে যে হচ্ছে শপিং কার্টটা করতে হবে, আপডেট করতে হবে। আমরা আপডেট করে নিব, এবং 4টা পাথ রয়েছে যেটা স্ক্যান করেনি, সেটা হচ্ছে যে WPCLI, তারপরে অ্যাডমিন, তারপরে হচ্ছে মাই অ্যান্ড ওয়েল নোন নামের ফোল্ডার রয়েছে যেগুলো আসলে সে স্ক্যান করে নাই। যেমন দেখেন এই যে এই ফোল্ডারগুলো তেমন দরকার হয় না, সেক্ষেত্রে আমি এটাকেও ডিলিট করে দিলাম। এখানে দেখুন 2টা ফোল্ডার রয়েছে, এই 2টা ফোল্ডার কিন্তু উনি সাবডোমিনে চালান, সেই ক্ষেত্রে এই 2টা ফোল্ডার কিন্তু স্কিপ করে গিয়েছে এবং স্ক্যান করেনি এরকমটি বলল হচ্ছে ওয়ার্ডফেন্স। তো সেই ক্ষেত্রে আমাদের এই 2টা ফোল্ডার ডিলিট করা যাবে না, কারণ ওনার বেসিক্যালি এটা জানতে হবে যে এটা কোনটা সাবডোমিন, কোনটা হচ্ছে ওনার প্রয়োজনীয় ফাইল ফোল্ডার। এটা যদি না চিনেন তাহলে হুটহাট করে ডাউনলোড করে দিলে কিন্তু সাইটটাই পুরো অফ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হলো সাবধানতার সাথে যে ফাইলগুলো নির্বাচন করা সেগুলো দেখে নেবেন যে কোন ফাইলটার আসলে দরকার, কোন ফাইলটা আসলে দরকার নেই। আর যদি আপনার সাইটটা সিম্পল হয়, কোনো সাবডোমিন না থাকে, তাহলে সেক্ষেত্রে নির্দ্বিধায় আপনার এই ফোল্ডারগুলো আপনি ডিলিট করে দেবেন। যেমন ওয়েল নোন ফোল্ডারের কোনো দরকার নেই, তো সেই ক্ষেত্রে আমি এটাও আমরা ডিলিট করে দিলাম। এরপর এখন এই অবস্থাতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে গুগলের কাছে আবেদন করতে হবে যে আপনার সাইটে যে ফাইলগুলো ছিল সেগুলো আপনি ক্লিন করেছেন। এখন দুটো বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, একটা হলো যে ফাইলগুলো তো ক্লিন করেছেন, এই ফাইলগুলো কি আবার ফিরে আসবে কি না সেই বিষয়টা আপনাকে মনিটর করতে হবে। এবং সেকেন্ডলি সেটা হলো যে গুগলের কাছে আবেদন করে আপনাকে তা বলতে হবে যে ঠিক আছে আমাদের সাইট ইফেক্টেড ছিল, আমরা সাইট ক্লিন করেছি, তুমি সাইটটাকে রিভিউ করে সেটাকে উন্মুক্ত করে দাও, কিংবা সেই সাইটটাকে ডেঞ্জারাস থেকে মুক্তি দাও, এরকম টাইপের রিকোয়েস্ট করতে হবে। তো এই রিকোয়েস্টের জন্য যেটা আমরা করব, নতুন ট্যাবে চলে যান, এই লিঙ্কটা ইন্টারপ্রেস করুন, তাহলে এইরকম একটি পেজ চলে আসবে গুগলের। সেখানে লেখা আছে যে ডোন্ট সি ইউর প্রপার্টি ইউ ক্যান অ্যাড ইট ইউর অ্যাকাউন্ট। এখানে গিয়ে আপনি অবশ্যই আপনার ইমেল দিয়ে লগ ইন করুন এবং অ্যাড প্রপার্টি নাও বাটনে ক্লিক করুন। তাহলে এখানে দেখুন যে আপনি প্রপার্টি যুক্ত করার জন্য একটা রেড বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন এবং আপনার সাইটের অ্যাড্রেসটা লিখুন। যেমন আমি এখানে আমাদের যে সাইটটা প্রবলেম হচ্ছে সেই সাইটের লিঙ্কটা আমরা কপি করলাম, পেস্ট করলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, এবং এরকম একটি উইন্ডো চলে আসলো। এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা খুবই সোজা, যেটা করতে হবে সেটা হলো যে আপনি আগে ভেরিফাইড ফাইলটা ডাউনলোড করুন, এরপর হচ্ছে আপনার সাইটে চলে যান, ফাইল ম্যানেজারে গিয়ে আপনি এই যে ফাইল ম্যানেজার পাবলিক এইচটিএমএল এর ভেতরে এই ফাইলটি আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে এখানে আপলোড বাটনে ক্লিক করুন। আপলোড বাটনে ক্লিক করে আপনি যে ফাইলটা ডাউনলোড করেন সেই ফাইলটা জাস্ট আপলোড করে দিন, তাহলে আপনার ফাইলটা এখানে আপলোড হয়ে গেল। এরপর আপনি হচ্ছে কনফার্ম করুন যে ঠিক আছে আমি ফাইলটা আপলোড করেছি। চেক করার জন্য কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারেন। দেখুন এখানে সিকিউরিটি এরর আসতেছে। সিকিউরিটি এরর মানে হচ্ছে আপনার এখানে দেখুন কাজ করছে, এটা কিন্তু ওয়ার্ক করছে, কিন্তু অ্যাকচুয়ালি সিকিউরিটি এররের জন্য প্রথমবারে আসছে না। তো এরপরে জাস্ট আপনি ভেরিফাই বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কংগ্রাচুলেশন দিয়েছে, তার মানে আপনার এই সাইটটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এরপরে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করুন। প্রপার্টি অ্যাপ্রুভ করার কথা বলবে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার এখানে আপনার সাইটের অ্যাড্রেসটি দিন, কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ভেরিফিকেশনের জন্য তারা চাইবে চেকিং ভেরিফিকেশন, দেখুন একটা কোড দিয়ে দিয়েছে। আর এই টেক্সট রেকর্ড যুক্ত করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি চলে যান হচ্ছে সি প্যানেলে এবং হচ্ছে জোন এডিটর বলে অপশন রয়েছে, এই জোন এডিটরে চলে যান।
জোন এডিটরে চলে আসলে এখানে দেখুন অপশন চলে আসলো অনেকগুলো, এখান থেকে আপনি এখানে ম্যানেজ বাটনে ক্লিক করুন, তাহলে সবগুলো আপনি দেখতে পারবেন, জোন দেখতে পারবেন এবং রেকর্ড দেখতে পারবেন। তা আপনি এখানে রেকর্ড যুক্ত করতে হবে না, আসলে যুক্ত করতে হবে টেক্সট রেকর্ড। দেখুন এখানে টেক্সট রেকর্ড, অ্যাড টেক্সট রেকর্ড রয়েছে। এই অ্যাড টেক্সট রেকর্ডে গিয়ে আপনি এখানে নাম ধাম অন্য কিছু দিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন। যেমন দেখুন এখানে আমি হচ্ছে টেক্সট রেকর্ডে গিয়ে আমি এই জায়গাতে আপনি কপি করে নিতে পারেন পুরো প্রসেসটা, টেক্সট ইয়াটা। এখানে আপনি টেক্সট দিয়ে দেন এবং এখানে ভ্যালিড জোন নেম হিসাবে আপনি অবশ্যই আপনার সাইটের নাম, এখানে সাইটের অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন, সাইটের অ্যাড্রেস দিয়ে দিলেন। এরপরে অ্যাড রেকর্ডে ক্লিক করুন, তাহলে আপনার রেকর্ড কিন্তু যুক্ত হয়ে যাবে। নিচের দিকে দেখুন এই যে গুগলের জন্য অ্যাড রেকর্ড হয়ে গিয়েছে। এখন আপনি কিছুক্ষণ পর, এটা সময় নেয়, কিছুক্ষণ পর আপনি ভেরিফাই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সাইট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখুন অনারশিপ ভেরিফাইড চলে আসছে, তার মানে আপনি ভেরিফাইড করে ফেললেন। মাস্ট বি মনে রাখবেন সি প্যানেলের মাধ্যমে খুব সহজে কিন্তু এই কাজটা করা যায়, একদম মাথা আওলাই ফেললে হবে না, মাস্ট বি এই স্টেপগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এরপরে আপনি গো টু প্রপার্টিতে ক্লিক করলে আপনার প্রপার্টিতে চলে যাবেন। দেখুন এখানে প্রপার্টিতে আমি চলে আসলাম এবং আমার সাইটটা কিন্তু সার্চ কনসোলে যুক্ত হয়ে গেল। এখন এই সার্চ কনসোলে যুক্ত হওয়ার পর দেখুন এখানে সিকিউরিটি ইস্যু বলে অপশন চলে আসছে। এখানে ওপেন রিপোর্টে ক্লিক করলে আপনার রিপোর্টটা চলে আসবে এবং এই জায়গায় আপনি হচ্ছে রিকোয়েস্ট রিভিউ নামের অপশন রয়েছে। যেহেতু আমি এটা বাগ ফিক্সিং করে ফেলেছি কিংবা ঝামেলা যেগুলো ছিল সেগুলো রিমুভ করে ফেলেছি, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে আপনি এখানে অল ইস্যুস ওয়ার ফিক্সড এখানে চেকমার্ক করে দিন। এরপরে জাস্ট আপনি এখানে একটা রিকোয়েস্টের জন্য যে টেক্সটটা সেটা আপনি দিন। এরপর কপি পেস্ট করে কিছু তথ্য দিয়ে দিলাম যে আমি প্রবলেমগুলো সলভ করে ফেলেছি এবং অবশ্য তুমি এখন রিভিউ করে এটা অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যাকশনটা সেটা তোমরা নিতে পারো। এরপরে জাস্ট সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু গুগলের কাছে একটা রিভিউর জন্য চলে যাবে। দেখুন এখানে রিকোয়েস্ট সাবমিটেড চলে আসলো, তার মানে আপনার এটা সাবমিট হয়ে গেল। এখন এই সাবমিট হবার পর কিছু সময় কিংবা কিছু দিনও হতে পারে, যেমন দেখেন আমি সচরাচর একদিন থেকে 2 দিনের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তারপরে দেখবেন আপনার সাইটটা স্মুথলি রান করছে এবং কোনো প্রবলেম হচ্ছে না। আজকে অনেকগুলো প্রকল্প করে আজকে খুব মজার এবং খুবই কার্যকরী একটা বিষয় শিখলাম, যেটা কিনা আপনার সাইটে ম্যালওয়্যার ক্লিনিং থেকে শুরু করে কিভাবে আপনি আবেদনের মাধ্যমে আপনি এই ডেঞ্জারাস নোটিশটা আপনি তুলতে পারবেন, সেই বিষয়টা নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়ে গেলেন। এরপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কিংবা কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে করতে পারেন, এছাড়াও আমাদের সমাধান হবে। অথবা অনলাইন ওয়ার্কার সোসাইটি নামের হচ্ছে একটি গ্রুপ রয়েছে ফেসবুকে, সেখানেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন, সেটারও কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও কিন্তু আপনি তথ্য পেতে পারেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে হয়তোবা নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।